আসসালামু আলাইকুম। আমি আজ করে দেখাবো কবুতরের মাংস। আর আমি প্রথমে কবুতরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এই তেলের ভিতরে কিন্তু আমি মাংসটা প্রথমে একটু ভেজে নিব, যেহেতু কবুতরের মাংস আর হাঁসের মাংস দেখবেন একটা রান্নার পর একটা কেমন একটা সেন্ট বের হয়, যার কারণে আমি মাংসটা প্রথমে একটু তেলের উপরে ভেজে নিব, আলগা এই সেন্টটা যাতে নাকে না আসে, তার কারণে আমি মাংসটা ভালো করে একটু ভেজে নিব। আর এই যে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু তেলের উপরে নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু আমি উঠিয়ে নিব। আর এই যে মাংসটা আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু ভেজে নিব। আর আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা কিন্তু একটা পাত্রে উঠিয়ে নিব। আর এই যে মাংসগুলো উঠিয়ে অবশিষ্ট যে তেল আমার বেঁচে আছে, এর মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই যে আমি কিন্তু প্রথম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলো একটু আমি ভেজে নিব, হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। আর তাই আমি হালকা একটু ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিব 2-3টা দারুচিনি আর এলাচ ফল। আর এই যে এখন আমি দারুচিনি দিয়ে এলাচ ফল দিয়েছি। আর দিব দুইটা তেজপাতা ধুয়ে কুচি করে কেটে আমি তেলের ভিতরে দিয়ে মশলাগুলো একটু ভালো করে নেড়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা। আর আদা বাটা দিয়ে দিব। আর এখন আমি ব্লেন্ডারে কিন্তু রসুন আর পেঁয়াজ আর জিরা একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। আর সেই ব্লেন্ডার করা মশলাটা আমি দিয়ে দিব। আর এই যে সব মশলাগুলো আমি ভালো করে ব্লেন্ডার থেকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেলের ভিতরে। আর এই মশলাটা এখন আমি ভালো করে নেড়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ বাটা বা হলুদের গুঁড়া, যার যেটা আছে সেটাই দিবেন। আমার গুঁড়া ঘরে ছিল, সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এই যে সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু একটু নেড়ে দিব। আর এই যে মশলাটা ভালো করে নেড়ে আমি একটু ভেজে নিব। আর এই যে আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। বেশি যদি ভাজতে যাই মশলাটা হয়তো নিচ থেকে লেগে যেতে পারে। আর আমি এই যে প্রায় যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ডার করেছিলাম সেটাই ধুয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে হবে কি, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সেই কবুতরের মাংসটা। আর আমার ঘরে কিন্তু এরকম কবুতরের মাংস প্রায়ই রান্না হয়, যেহেতু আমি কবুতরের মাংসটা পছন্দ করি। আর এই যে আমি এই মশলার ভিতরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এভাবে করে আমি কিন্তু মাংসটা 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিব। যখন মাংসটা কষানো হয়ে যাবে দেখবেন মাংসের উপরে একটা তেল তেল ভাব আসবে। আর এই যে আমি কিন্তু একটা আলু কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাই কিন্তু এখন দিয়ে মাংসটা ভালো করে নেড়ে দিব। আর এই যে আলু দিয়ে কিন্তু মাংসটা আমি আবার 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে কষিয়ে নিব। আর এই যে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। আর এখন আমি একটু পানি দিয়ে দিব। আর এই যে পানি দিয়ে আমি ঢেকে দিব মাংসটা। আর এই যে দেখেন 15 মিনিট মতো আমি মাংসটা জাল করার পরে আমার মাংসের কালারটা উপরে কত সুন্দর এসেছে, একদম উপরে তেল চলে এসেছে। আর যখনই আঁচটা কুপিয়ে চুলায় একটু রেখে দেবেন দেখবেন উপরে তেলে একদম লাল হয়ে যাবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আর এখন আমি এলাচ আর কিছু জিরা ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেটারই গুঁড়াটা আমি দিয়ে মাংসটা নেড়ে নামিয়ে দিব। আর এভাবে করে আপনারা বাসায় মাংস ট্রাই করতে পারবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই নামে